এবার নিজ বিদ্যালয়ের এক শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। মেহেরপুর আম্রকানন মাধ্যমিক বিদ্যালয়ের এ ঘটনায় তোলপাড় চলছে পুরো এলাকায়। থানায় একটি মামলা দায়ের হলেও এখনো পর্যন্ত গ্রেপ্তার হননি অভিযুক্ত সেই প্রধান শিক্ষক। নিবন্ধন পরীক্ষায় সহযোগিতার কথা বলে খণ্ডকালীন শিক্ষিকাকে মেহেরপুর থেকে কুষ্টিয়ায় নিয়ে আসেন মেহেরপুরের আম্রকানন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফুল ইসলাম। রাতে প্রশ্নপত্র পাওয়া যাবে এমন আশ্বাস দিয়ে একটি আবাসিক হোটেলের আলাদা দুটি কক্ষে ওঠেন দুজন। পরে সুযোগ বুঝে প্রধান শিক্ষক সেই খণ্ডকালীন শিক্ষিকার শ্লীলতাহানি করেন বলে অভিযোগ উঠেছে। যেভাবে সে আমার বাবা মার সাথে নিয়ে এসছে, যেভাবে সে নিয়ে যাচ্ছে সেভাবে সে পৌঁছে দেবে, আমার কোনো ক্ষতি হবে না। প্রশ্নপত্র পাওয়া তো দূরের কথা, শেষ পর্যন্ত পরীক্ষায় দিতে পারেননি সেই খণ্ডকালীন শিক্ষিকা। এরকম সমস্যা হওয়ার পর আমার সেন্স ছিল না, যখন সে সেন্স আসে তখন সে আমাকে অনেক ধুমকি টুমকি দিয়ে বলে যে এগুলো নিষেধ করবে। ঘটনার পুরো বর্ণনা করলেন ভুক্তভোগীর বাবা। মেয়েকে ও বললো যে আমি তোমার প্রশ্নপত্র এনে দেবো, তা একদিন আগাম যেতে হবে, প্রশ্নপত্র সকালে দিলে তাই পরীক্ষাটা দিতে পারবে। ভালো দিন নিবন্ধনে পরীক্ষা দিতে নিয়ে ওনারা এক হোটেলে ছিল, উনি এক বোর্ডিংয়ে ছিল, একই বোর্ডিং পাশাপাশি 6 নম্বর রুমে ও 5 নম্বর রুমে। শিক্ষিকাকে ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে জানান কুষ্টিয়া জেনারেল হাসপাতালের এই চিকিৎসক। আঘাতের চিহ্ন আমরা পেয়েছি এবং ব্লিডিং অবস্থায় আমরা তাকে অ্যাটেন্ড করছি। চিকিৎসাধীন আছেন উনি এবং আমরা প্রয়োজনীয় ট্রিটমেন্ট এবং ব্যবস্থাপনা তাকে দিচ্ছি। ঘটনার পর থানায় মামলা করেছেন ভুক্তভোগীর পরিবার। এরপর থেকেই পলাতক শরীফুল ইসলাম। তাকে ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। লিখিত অভিযোগ থানায় পাইলে আমরা শরীফুল ইসলামের নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনের আওতায় ধর্ষণ মামলা রুজু করি এবং আসামিকে গ্রেপ্তারের জন্যে মুজিবনগর থানার ওসি সাহেবের সহযোগিতায় আমরা অভিযান চালাচ্ছি। একজন প্রধান শিক্ষকের এমন ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসী। এই যে আমাদের যে হোটেলের যে একটা ইজ্জত, সেই ইজ্জতটা সেটা তারা নষ্ট করতে গেলে 25 বছরের ইতিহাসটা নষ্ট করতে গেল। প্রধান শিক্ষক হিসাবে সে যে আচরণ করছে, এই আচরণটা কখনোই গ্রহণযোগ্য না। তার কাছ থেকে তার ছাত্রছাত্রী কি শিখবে? এগুলা করবি আরও তো মানুষের, আরও মেয়েরা আরও তো তারা হতে পারে, তা আমরা বিচার চাই। মামলা তুলে নিতে ভুক্তভোগীকে প্রায়ই হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে সেই প্রধান শিক্ষকের বিরুদ্ধে। বাইরে থেকে ভয় দেখানো হচ্ছিল, তাই আমি চলে গেছিলাম। সেদিন আমার সাথে যেটা হয়েছে আমি চাই আর কারোর সাথে যেন না হয়, আর আমি এর বিচার চাই। আশুলিয়ায় যৌতুকের জন্য স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গিয়েছে স্বামী আর ভাসুরের বিরুদ্ধে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন নিহতের ভাই, তবে এখনো পর্যন্ত পুলিশ কাউকেই গ্রেপ্তার করতে পারেনি। আশুলিয়া থানার গাজীচট গ্রামে স্বামী ও 1.5 বছরের এক কন্যা সন্তান নিয়ে সংসার করছিলেন ফারজানা আক্তার রুমি। সন্তান হওয়া পর্যন্ত বিভিন্ন সময় ভাইদের কাছ থেকে আর্থিক সহযোগিতা এনে দেন স্বামীকে। তারপর আবারও জমি কেনার কথা বলে ভাইদের কাছ থেকে টাকা আনার জন্য চাপ দেওয়া হয় ফারজানাকে। বিয়ের 6 মাস পর থেকেই সে প্রায়ই একটা আবদার করে যে তার টাকা পয়সা হয়তো কিছু লাগবে। আমরা এরকমভাবে বুঝতে পারি নাই তখন প্রথম অবস্থায় যে আসলে সেই যৌতুকের জন্যই এইভাবে চাপ আস্তে আস্তে ধাপে ধাপে তার বেড়ে যাবে। ছোট বোনের সুখ আর একমাত্র ভগ্নীর ভবিষ্যতের কথা চিন্তা করে বোনের জামাই হাসান সরকারকে 2 লাখ টাকা দেওয়া হয়। পরে শুরু হয় আরও 4 লাখ টাকার জন্য নির্যাতন। কিন্তু ততক্ষণে তারা জানতে পারেন হাসান সরকার কোনো জমি কিনেননি। আজ থেকে 6 মাস পূর্বে সে একটা বায়না দিল, আমার বোনের মাধ্যমে আমাদেরকে জানালো যে এই ব্যাপার, সে একটা জমি কিনবে, জমি কেনার জন্য তার টাকা লাগবে। কত টাকা লাগবে বললো যে 6 লক্ষ টাকা। তার তো আমাদের ভাই বোন সবাই মিলে তাকে 2 লক্ষ টাকা প্রদান করি আর কি। 2 লক্ষ টাকা দেওয়ার পরে পরবর্তীতে এই টাকা পাওয়ার পরে বললো যে আরও 4 লাখ টাকা আমাদেরকে দিতে হবে। কিছুদিন পরেই দেখা গেল যে এই টাকার জন্য তারে নাকি তাকে প্রায়ই নাকি নির্যাতন করা হয়। শ্বশুর বাড়ি থেকে আনা যৌতুকের টাকা হাসান সরকার ও তার বড় ভাই নোমান সরকার খরচ করে ফেলে। এই ঘটনাটি ফারজানা আক্তার জেনে যাওয়ায় তাকে হত্যা করা হয় বলে অভিযোগ করেন তার ভাই। কোবাইয়া উজুরিটা বের করে ফেলছে পেটের, আর বুকের মধ্যে 2টা পাড় দিচ্ছে, আর মনে বাঁচতে চাইছে না, হাতটা দেখছে, হাতটা ঠেকাতে গেছে, হাতটা কেটে ফেলছে। তার ভাই এবং সে 2জন মিলা এরপরে মারছে। হত্যাকাণ্ডের সময় পাশের ফ্ল্যাটে ছিলেন বাড়ির মালিক।
চিৎকার শুনে ঘর থেকে বাইরে এসে দ্রুত ডাক্তার আনতে ছুটে যান তিনি। আমরা গোডাউনে কাজ করতে হঠাৎ করে একটা চিল্লান পেলাম, যে চিল্লানি দিলে যে দিয়ে এখন সবাই দেখে যে নিচের থেকে চলে উপর নিচে সবাই বাড়াইছে। জাস্ট পাউডার দেখছি আমি, ভিতরে যে পাউডার দিয়ে দৌড় মারছি। আমি দৌড় দিছি, তারপর আমার ম্যানেজার, তারপর আমার ওয়াইফ, আমরা দৌড়ে ডাক্তারের কাছে গেছি। ফারজানা আক্তারের মৃত্যুর খবর জানাজানির পর ঘটনাস্থল থেকে পালিয়ে যান তার ভাসুর নোমান সরকার। আর এই বিষয়ে ফারজানার পরিবারের লোকদের কাছে মোবাইলে ফোন করে বিভ্রান্তিকর তথ্য দেয় হাসান সরকার। হাসান ফোন দিয়ে বললো, ভাই রুমি মনে হয় দাওয়াই করে মাছ কাটতে যায় পেট কেটে গেছে। আচ্ছা ঠিক আছে, তুমি ভালো করে দেখো। আমি বললাম তুমি ভালো করে দেখো, আমি আসতেছি, তুমি হাসপাতালে নিয়ে যাও। আচ্ছা, পরে আবার একটা ফোন দিল ওর ওই ফোন দিয়ে বলতেছে যে ভাই ডাকাইতে মেরে ফেলছে। অভিযোগের বিষয়ে জানতে নোমান সরকার সহ অন্যান্য অভিযুক্তদের বাড়িতে গেলে তাদের পাওয়া যায়নি। এরা তো বৃহস্পতিবার থেকে মানে যে হত্যা। ফারজানার ভাই শরীফুল ইসলাম আশুলিয়া থানা নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। বোনের খুনিদের বিচারের দাবি জানিয়েছেন তিনি। আমাদের বোন চলে গেছে, আমরা তো আর বলার কোনো ভাষা নাই। আমরা শুধু চাই যারা মারছে, এই যে এই ফ্যামিলির লোকজন মিলা তারপরে মারছে, তাদের ফাঁসি চাই, তাদের বিচার চাই। মামলার তদন্তের বিষয়ে কথা হয় আশুলিয়া থানার ওসির সাথে। তদন্ত আমরা চালিয়ে যাচ্ছি। ইতিমধ্যে তার হাজব্যান্ডকে গ্রেপ্তার করা হয়েছে। এখানে যে প্রিন্সিপাল অ্যাকুয়েস্ট হলো নোমান দেবর, যাকে আমরা ধরার জন্য আমাদের অভিযান চলতেছে। যমুনা টেলিভিশন সবসময় আপনার পাশে আছে। যে কোনো অপরাধ বা অনিয়মের খবর আপনি আমাদেরকে জানাতে পারেন আপনার মুঠোফোন, SMS বা ইমেইলের মাধ্যমে। এ পর্বে জানাতে চাই, যদি কোনো নারীর কাছে তার স্বামী কিংবা পরিবারের অন্য কেউ যৌতুক দাবি করে অথবা যৌতুকের দাবিতে নির্যাতন করে, তাহলে এর বিরুদ্ধে কি আইনগত ব্যবস্থা নিতে পারবেন। যদি কোনো নারীর কাছে তার স্বামী বা স্বামীর পরিবারের পক্ষ থেকে যৌতুক দাবি করা হয়, তাহলে ওই নারী আদালতে বাংলাদেশে বিদ্যমান 1980 সালের যৌতুক নিরোধ আইনের 4 ধারায় অভিযোগ আনয়ন করতে পারে। এবং সেক্ষেত্রে যদি অভিযোগ প্রমাণিত হয়, তাহলে বিজ্ঞ আদালত এই ধারায় 4 ধারায় যে বলা আছে যে সর্বোচ্চ সাজা 5 বছরের এবং সর্বনিম্ন 1 বছরের সাজা প্রদান করতে পারেন। এছাড়া নারীকে যৌতুকের জন্য মারাত্মক জখম করা হয়, সেক্ষেত্রে সর্বোচ্চ সাজা আছে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড অথবা অনধিক 12 বছর কারাদণ্ড অথবা 5 বছরের কারাদণ্ড। দর্শক, আপনার আশেপাশে ঘটে যাওয়া যে কোনো অনিয়ম বা অভিযোগের খবর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো যেমন আপনার দায়িত্ব, তেমনি আপনার সঙ্গে ঘটে যাওয়া যে কোনো অনিয়মের খবর নির্ভয় নিঃসংকোচে প্রকাশ করা আমাদের দায়িত্ব, ক্রাইম সিনের দায়িত্ব। দেখা হবে আগামী পর্বে ভিন্ন কোনো অপরাধের ঘটনা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আর মনে রাখবেন আপনার সচেতনতাই পারে আপনাকে নিরাপদে রাখতে।